কোটিপতি মানে না, কথা বলেন ঠিক কিনা? ওই মৃত্যু যদি লাশের কোটিপতি মানতাম তাহলে আজরাইল আলাইহিস সালামকে লক্ষ টাকা দিয়ে ফুল দিয়ে বলা যেত, ও আজরাইল তোমার কত টাকা লাগবে, তোমার এই টাকার বিনিময়ে তুমি যদি আমাকে এই দুনিয়ার বুকে আরো বেশি দিন বেঁচে রাখতাম, ইস আমি বড়ই খুশি হওয়া যাইতাম। কথা বলেন ঠিক কিনা? টাকা দিয়ে আপনি বড় বড় নেতা হইতে পারেন, টাকা দিয়ে আপনি বড় বড় বিল্ডিং এর মালিক হইতে পারেন, কিন্তু টাকা দিয়ে কখনো আজরাইল আলাইহিস সালামের কাছ থেকে রক্ষা পেতে পারেন না। আল্লাহ তাআলা এই মৃত্যুকে যখন সৃষ্টি করলেন, এই মৃত্যুকে সৃষ্টি করার শুধু এক নয় দুই নয় ৭০,০০০ শৃঙ্খল বুদ্ধি করে আল্লাহ তাআলা এই মৃত্যুকে সৃষ্টি করলেন। এরপর মৃত্যুকে আল্লাহ তাআলা এইভাবে বহুকাল চলে যাবার পর এই মৃত্যুকে আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালামের হাতে তুলে দিয়ে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে বহুকাল চলে যাবার পর আল্লাহ তাআলা এই মৃত্যুকে হযরত আজরাইল আলাইহিস সালামের হাতে তুলে দিয়ে দিলেন। এবার আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামের কাছে আরজ করলেন, আপনি যে আমাকে এই মৃত্যুর দায়ভারটা দিয়ে দিলেন, আমি যেন এই মৃত্যুর দায়ভারটা সঠিকভাবে পালন করতে পারি। এবার আজরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে এই কথা আরজ করলেন, এবার আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে ঘোষণা করিয়া দিলেন, ও আজরাইল যাও যাও যাও, এই মৃত্যুর দায়ভারটা আমি তোমার হাতে তুলে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করলেন, আল্লাহ আপনি আমাকে দায়ভারটা দিয়ে দিন, আমি যেন এই মৃত্যুর দায়ভারটা পালন করতে পারি। এবার আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে ঘোষণা করিয়া দিলেন, যাও 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 যাও, আমি এই মৃত্যুর দায়ভারটা তোমার হাতে তুলে দিয়ে দিলাম। এবার আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে দায়ভারটা দিয়ে দিলেন। এবার আজরাইল আলাইহিস সালাম অনুমতি পেয়ে গেলেন। এবার আজরাইল আলাইহিস সালাম সমস্ত মানব জাতিকে বলতে থাকেন, আমি আল্লাহর কাছে পারমিশন পেয়ে গেছি, এই মৃত্যুর কাছ থেকে আমার কাছে কেউ রক্ষা পেতে পারবে না। আমি কোনো ছোট মানি না, আমি কোনো বড় মানি না, আমি কোনো এমপি মানি না, আমি কোনো কোটিপতি মানি না, আমি মানি একমাত্র কোরআনের ঈমান এবং আমল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কোনো লাট সাহেব মানি না, আমি কোনো কোটিপতি মানি না, আমি কোনো ঈমান মানি না, আমি মানি একমাত্র কোরআনের ঈমান এবং আমল। এই কোরআনের ঈমান এবং আমল যার ভিতর থাকবে, আমি আজরাইল আলাইহিস সালাম তার জন্য অত্যন্ত সহজ হয়ে যাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আজরাইল আলাইহিস সালাম প্রত্যেক মানব জাতিকে ঘোষণা করে দিতে বলতে থাকেন, আজ মানুষের যখন মৃত্যুর সময় উপস্থিত হয়ে যাবেন, আমি আজরাইল আলাইহিস সালাম ওই মৃত্যুর কাছ থেকে, মুমূর্ষু ব্যক্তির কাছ থেকে মৃত্যুটা কেড়ে নেয়। হাদিস শরীফে বর্ণিত আছে, মানুষের যখন মৃত্যুর সময় উপস্থিত হয়ে যায়, ওই আজরাইল আলাইহিস সালাম মুমূর্ষু ব্যক্তির সামনে এসে দাঁড়ায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আজরাইল আলাইহিস সালাম যখন মুমূর্ষু ব্যক্তির সামনে এসে দাঁড়ায়, এবার মুমূর্ষু ব্যক্তিটা বলতে থাকে, তুমি কে? আমি তো তোমাকে চিনতে পারছি না, তুমি এই মুহূর্তে আমার কাছে কি কারণে এসেছো? এবার আজরাইল আলাইহিস সালাম এই মুমূর্ষু ব্যক্তিকে বলতে থাকেন, আমি আজরাইল আলাইহিস সালাম আজ আমি তোমার জানটা কবজ করতে নিয়ে এসেছি। এবার মুমূর্ষু ব্যক্তিটা বলতে থাকে, আমি তো তোমাকে চিনতে পারছি না। এইভাবে বহুক্ষণ চলে যাবার পর এই মুমূর্ষু ব্যক্তিটা বলতে থাকেন, আমি তো তোমার দুনিয়ার বুকে তোমার দাদা দাদি নানা নাতি যত প্রকার আত্মীয় স্বজন ছিল, আমি সবার জান কবজ আমি করেছি।
এই কথা বলার পর আফজাইল আলাইহিস সালাম যখন ওই মুমূর্ষ ব্যক্তিকে বলতে থাকে, এবার মুমূর্ষ ব্যক্তিকে বলতে থাকে, তুমি কি আমার সেই বাবা মায়ের জানটা কবজ করেছো? এবার মুমূর্ষ ব্যক্তিটা বলার কথা বলার সাথে সাথে আফজাইল আলাইহিস সালাম বলতে থাকে, হ্যাঁ, এই দুনিয়ার বুকে আমি তোমার দাদা দাদি নানা নাতি আত্মীয় স্বজন সকলের জান কবজ আমি করেছি। এবার আজরাইল আলাইহিস সালাম মানব জাতিকে বলতে থাকে, তুমি যদি এই দুনিয়া জগৎ হইতে হাজার হাজার দেশ পাড়ি দিয়েও এই দুনিয়া জগৎ হইতে তুমি পালিয়ে থাকতে পারো, কিন্তু তোমার মরণ যখন উপস্থিত হয়ে যাবে আমি আজরাইল আলাইহিস সালাম এক সেকেন্ডের জন্য তোমাকে নিতে পরোয়া করি না। এই দুনিয়ার বুকে আপনি যদি কোনো অন্যায় কাজ করেন, এক দেশ থেকে পালিয়ে আপনি আরেক দেশে পালিয়ে বেড়াইতে পারেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজরাইল আলাইহিস সালাম মানব জাতিকে ঘোষণা করিয়া দিলেন, তোমার যখন মৃত্যুর সময় উপস্থিত হবে, তুমি যদি 7 সমুদ্রের নিচে যদি ডুবে থাকো, হাজার হাজার দেশ পাড়ি দিয়েও যদি তুমি পারে থাকো, আমি আজরাইল আলাইহিস সালাম মানব জাতি জান কবজ করতে কখনো দ্বিধাবোধ করি না, কথা বলেন ঠিক কিনা? এই কারণে ভাই, আজরাইল আলাইহিস সালাম যখন আমার আপনার ভিতর চলে আসবেন, আমাদের সবাইকে কবর জাতির বাসিন্দা হওয়া লাগবে। ওই কবর অলস মানব জাতিকে বলতে থাকে, আমি কোনো ছোট মানি না, আমি কোনো বড় মানি না, আমি কোনো লাশাই মানি না, আমি কোনো এমপি মানি না, আমি কোনো কোটিমতি মানি না, আমি মানি কোরআনের ঈমান এবং আমলের। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের ঈমান এবং আমল যার ভিতর থাকবে, আমি কবর তার জন্য সহজ হয়ে যাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই কোরআনের ঈমান যার ভিতর না থাকবে, যার ভিতর আল্লাহর ভয় না থাকবে, যার ভিতর কোরআনের ভয় না থাকবে, যার ভিতর নামাজ না থাকবে, তাহলে আমার আপনার ভিতর পাক্কার ফেরেশতা এসে আমার আপনার রূহটা নিয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই কারণে ভাই, আমাদের সবাইকে কবর জগতের প্রিপারেশনটা নিতে হবে। কবর জগৎ অলওয়েজ বলতে থাকে, আমি কোনো ছোট মানি না, বড় মানি না, আমি মানি একমাত্র কোরআনের ঈমান এবং আমল। ওই কবর জগৎ কঠিন ভয়াবহ জায়গা হয়ে যাবে রে বাজান। সেই কবরের ভিতর আলো বাতাসের কোনো ব্যবস্থা থাকবে না রে বাজান। সেই কবরের ভিতর নেহাত তোষক বালিশের কোনো ব্যবস্থা থাকবে না রে বাজান। এই দুনিয়ার বুকে আমার হাজার হাজার কোটি কোটি টাকা থাকতে পারে রে বাজান, কিন্তু কবর জগতের ভিতর আমার 1 পয়সাও দাম নাই। ঘর আছে, দরজা নাই, মানুষ আছে, তার কোনো কথা নাই, জায়গাটির নাম হলো কবর, কথা বলেন ঠিক না? ঘর আছে, দরজা নাই, মানুষ আছে, তার কোনো কথা নাই, ওই জায়গাটির নাম হলো কবর। আমার আপনার যখন মৌতের সময় উপস্থিত হয়ে যাবে, কবর জগতের প্রিপারেশনটা আমাদেরকে দুনিয়া জগৎ হইতেই করতে থাকবে, কথা বলেন ঠিক না? হাদিস শরীফ বর্ণিত আছে, মানুষের যখন মৃত্যুর সময় উপস্থিত হয়ে যায়, আমার মাঝে ডাইন পাশে নেককার ফেরেশতা এসে উপস্থিত হয়, আর বাম পাশে বদকার ফেরেশতা এসে উপস্থিত হয়। এবার ফেরেশতাগণ ওই মুমূর্ষ ব্যক্তিকে পরীক্ষা করে দেখতে থাকে, ওই লোকটা নামাজি ছিল কিনা, ওই লোকটা আল্লাহওয়ালা ছিল কিনা, ওই লোকটা কোরআনওয়ালা ছিল কিনা, ওই লোকটা নেককার ছিল কিনা, কথা বলেন ঠিক কিনা? আমার আপনার ভিতর যদি আল্লাহর ভয় থাকে, আমার আপনার ভিতর যদি কোরআন থাকে, আমার আপনার ভিতর যদি নবীর সুন্নাত থাকে, তাহলে মৃত্যুর সময় আমার আপনার ভিতর নেককার ফেরেশতা এসে আমার আপনার রূহটা নিয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার আপনার ভিতর যদি আল্লাহর ভয় না থাকে, আমার আপনার ভিতর যদি কোরআন না থাকে, আমার আপনার ভিতর যদি নবীর সুন্নাত না থাকে, আমার আপনার ভিতর যদি কোরআনের ঈমান এবং আমল না থাকে, তাহলে আমি আপনি যদি বেঈমান অবস্থায় মারা যাই, আমি আপনি যদি হারামখোর অবস্থায় মারা যাই, আমি আপনি যদি সুদ খেয়ে মারা যাই, তাহলে আমার আপনার মুহূর্তে বাম পাশের বেঈমান ফেরেশতা এসে আমার আপনার রূহটা নিয়ে যাবে। এই কারণে
রে ভাই, আমি আপনি যদি মৃত্যুটা জান্নাতি মৃত্যু চাই, তাহলে আমাদের অবশ্যই কোরআনের সাথে মহব্বত করা দরকার। আমার আপনার ভিতর যদি জান্নাতি মৃত্যু পাইতে চাই, কোরআনের কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার ভিতর যদি আল্লাহর ভয় থাকে, আমার আপনার ভিতর যদি নবীর সুন্নাত থাকে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন মিজানের পাল্লায় পরীক্ষা করে দেখবেন, ওই লোকটার নেকের পাল্লা ভারী হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে ভাই, একজন নেককার সন্তান হয়ে যদি আপনি মারা যান, আপনি একজন যদি নেককার সন্তান হয়ে মারা যান, ওই নেককার সন্তান যতদিন পর্যন্ত মসজিদের সাথে মহব্বত করবে, ওই নেককার সন্তান যতদিন পর্যন্ত মাদ্রাসার সাথে মহব্বত করবে, ওই নেককার সন্তান যতদিন পর্যন্ত আল্লাহর সাথে মহব্বত করবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা শুধু দুনিয়ার বুকে সম্মান দিবে না, কবর জগতের ভিতরেও সম্মান দান করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে বর্ণিত আছে, আপনার সন্তান যদি নেককার হয়, আপনার সন্তান যদি আল্লাহওয়ালা হয়, আপনার সন্তান যদি নেককার হয়, আপনার সন্তান যদি নামাজীওয়ালা হয়, আপনি যদি মারাও যান, ওই সন্তানের কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের সার্টিফিকেটটা দিয়ে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান যদি নেককার হয়, আল্লাহ তাআলা মৃত বাবা মায়ের কবরের ভিতর আজীবন সওয়াব দিয়ে থাকবেন। আর সন্তানটা যদি বদকার হয়, সন্তানটা যদি বেনামাজি হয়, সন্তানটা যদি বেঈমান হয়, সন্তানটা যদি বেনামাজি হয়, তাহলে মৃত বাবা মায়ের কবরের ভিতর ওই সন্তানকে জানার ড্রাইভার সন্তানকে বাবা মাকেই নিতে হবে। সন্তান যদি ভালো হয়, তাহলে মৃত বাবা মাকে ভালো আমল আল্লাহ তাআলা দিবেন। আর সন্তান যদি বেঈমান হয়, সন্তান যদি বেঈমান হয়, তার ড্রাইভার